আপনার সাথে? কাল গত পরশু দিন একটি বাদর ইলেকট্রিক শক খেয়ে পায়ে সামান্য আহত হয়েছিল। তো সে নর্মালি এই গাছ লোকালয়ে থাকার মতো ছিল না, তাকে ওই জন্য বন দপ্তরের এতে দেওয়া হয়েছিল যাতে 2-4 দিন থেকেও সুস্থ হয়ে যেত। তো যেহেতু আমরাই উদ্যোগ নিয়ে বা হনুমানটিকে ওখানে দিয়ে আসি, তো পরের দিন আমরা খোঁজ নিতে যাই। এটা মানে হনুমানটির সাথে এটা তো আমাদের কোনো স্বার্থ নেই যে ও ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে কিনা বা কেমন আছে, আমাদের তো একটা কোয়ারি থাকে, আমরা দিয়ে এসছি ওকে। তো গিয়ে দেখি যে হনুমানটি খাঁচার মধ্যে মরে পড়ে আছে। এটা আমরা দেখি 1:30টার সময়। তার 2:10-15 নাগাদ সবাই মিলে আমরা যাই, তখন গিয়ে দেখি খাঁচা ফাঁকা এবং ওর মধ্যে বলছে 1/2 ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে ওরা বলছে যে খাঁচাটা বা হনুমানটিকে সমাধি দিয়ে দেওয়া হয়েছে। আমরা জানতে চাই যে কী ট্রিটমেন্ট হলো বা কোথায় সমাধি দেওয়া হলো। তো ওরা তখন রেঞ্জার বাবু উনি আসেন, উনি এসে বলেন এগুলো সব ফরেস্টের আন্ডারে পড়ে, এগুলো আপনাদের এখতিয়ারের বাইরে। বললাম এটা আমাদের এখতিয়ারে, তাহলে ফরেস্টে কী জন্য? ফরেস্টের আড়ালে আপনারা যে কোনো প্রাণীকে নিয়ে আসবেন, তাদের কি ব্যবহার করছেন, তাদের কি ট্রিটমেন্ট হচ্ছে, আমরা কিছুই জানতে পারি না। ফরেস্টের আপনারাই ট্রিটমেন্ট করবেন না সেটাও আমরা জানতে পারবো না। তার পোস্টমর্টেমও হবে না যে ওভারডোজ হয়েছে না ন্যাচারাল ডেথ হয়েছে, আমরা কিছুই জানতে পারবো না। উনি একটা এত বড় পোস্টে থেকে মহিলাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানেন না। উনি কিভাবে এভাবে কথা বলতে পারেন মহিলাদের সাথে? রেঞ্জারকে দেখা গেল আপনার উপরে একটা, হ্যাঁ, উনি আমাদেরকে বলছেন এগুলো আপনাদের এখতিয়ারের বাইরে। ফরেস্টের আড়ালে ওনারা যা খুশি তাই করবেন, আমরা জানতে চাইতে পারবো না যে একটি প্রাণীকে আমরা ওখানে দিয়ে এসেছি, সে কেমন অবস্থায় আছে, তার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, এগুলো আমরা জানতে চাইলে এগুলো আমাদের এখতিয়ারের বাইরে। উনি ফরেস্টের ডিপার্টমেন্টের আড়াল থেকে উনি যা খুশি তাই করবেন, এটা তো হতে পারে না। তাহলে আমরা কোন ভরসায় ওখানে গিয়ে দিয়ে আসবো যে প্রাণীটার আমরা তো ওখানে বাঁচানোর জন্য দিয়ে আসছি। তো ওনারা ওটা বাঁচাবেন না মেরে দেবেন আমরা সেটা জানতেও চাইতে পারবো না, সেটা আমাদের এখতিয়ারের বাইরে। উনি আইন শেখাচ্ছেন, এগুলো আমাদের ওখানে যাওয়ারই অধিকার নেই। কারণ আমরা যেহেতু বললাম যে হনুমানটি মারা গেছেন, তো আমরা তাহলে পোস্টমর্টম করবো যে ওভারডোজ হয়েছে না ন্যাচারাল ডেথ, এগুলো আপনাদের এখতিয়ারের বাইরে। প্রাণীটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আমরা দিয়ে এসেছি, আমরা তো ওর সম্পর্কে জানতে চাইতেই পারি। তো উনি কীভাবে আমাদের সঙ্গে প্রচণ্ড মিসবিহেভ হয়েছে। আমাদেরকে বলেছে এখানে থাকার, আপনারা এই ডিপার্টমেন্টে এখানে এসে আপনারা এখানে এরকম দাঁড়িয়েই থাকতে পারেন, আপনারা টিকিট কেটেছেন, টিকিট কাটতেই হবে। কারণ আমরা একটা প্রাণীকে দিয়ে এসে তার খোঁজ নিতে গেছি, তার জন্য টিকিট কেটে ঢোকার তো দরকার পড়ে না। এবং তার সঙ্গে সঙ্গে সব ভেতর থেকে তালা দিয়ে দেওয়া হয়। আমরা পুলিশকে জানাই, শান্তিনিকেতন পুলিশ থানা থেকে পুলিশ পাঠান, তাদেরকেও পর্যন্ত গেট খুলে ঢুকতে দেওয়া হয়নি। এরকমভাবে আমাদের হ্রাস হতে হয়েছে। আমি নিজে বিশ্বভারতী স্টুডেন্ট, এখানে এভাবে তো এরকম একটা কালচার নয় মহিলাদের সাথে এভাবে, মহিলা হোক বা যেই হোক কারোর সাথে এভাবে মিসবিহেভ করাটা ঠিক নয়। উনি ওনার পদের জোর খাটিয়ে এভাবে এটা করতে পারেন না উনি। আপনার নাম? আমার নাম অনামিকা সাহা।